হাই অল, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাফারাইট। আজকে আমরা এক বিশেষ জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছে, যেখানে আছে পাহাড়, সমুদ্র আর গুহা, আর আছে অসাধারণ সব ভিউ পয়েন্ট। এই কয়েকদিনের যাত্রায় আমরা আবিষ্কার করব সেই শহরকে যাকে বলা হয় জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট। হ্যাঁ, আমি ভাইজ্যাগের কথা বলছি। এখন আমি রওনা দিচ্ছি বেলদার উদ্দেশ্যে, আমি আর আমার ছেলে। আজকে সারাদিন আমি অফিস করব। আমি বেলদা থেকে রওনা দেবো কাল সকালে, আর কাল সকালে রওনা দিয়ে আমরা পৌঁছবো ভুবনেশ্বর। ভুবনেশ্বরে 1 নাইট স্টে করবো, তারপরে ভুবনেশ্বর থেকে সোজা ভাইজ্যাগ। তো দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। 4:30 সময় বেরোবো করে সমস্ত কিছু গুছিয়ে বেরোতে মোটামুটি এখন 7টা বেজে গেল। আসলে বাসন্তী এখানে নেই, তো ওই জন্য জিনিসগুলো গোছাতে আমার আর অরিনের জিনিসগুলো তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে। এবার ওর জিনিসগুলো কোথায় কোথায় লুকিয়ে দিয়ে যায়, সব দিকে খুঁজে পেতে দেরি হয়ে গেল। যাই হোক, ভালো ভালো বেরিয়েছে। আমি জানি না আর কি ফেলে এসেছি বাড়িতে, চাবি ঠিক করে দিয়ে এসেছি। তো একদম ব্যাক করবো 5 তারিখ। কালকে মোটামুটি সবকিছু গুছিয়ে ঘুমোতে 1টা বেজে গেছে। ভেবেছিলাম 10টার মধ্যে শুয়ে পড়বো, যেহেতু আজ ভোর বেরোনোর কথা ছিল, তাই প্ল্যান করেছিলাম 4টের সময় বেরোবো। কিন্তু 1টার সময় ঘুমানোর সময় তখন আর ভাবলাম যেন 4টের সময় আর হবে না। তাই আমি আগে থেকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যে অ্যালার্মটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে 4টের সময় দিলাম, যাতে 4টের সময় উঠে 5টার সময় বেরোতে পারি। 4টের সময় অ্যালার্ম বাজার পরেও হলো না, উঠতে ইচ্ছে করলো না, পারলাম না। আবার অ্যালার্ম চেঞ্জ করলাম, 4:30, 5টা এই করে 5:30টার পরে উঠলাম। আমার ব্লগে সব থেকে বেশি ডিস্টেন্সে ছিল পুরুলিয়া, এবার হচ্ছে ভাইজ্যাগ। ভাইজ্যাগ বিশাখাপত্তনম। দেখা যাক কতটা রাইড করতে পারি একদিনে। প্ল্যান যেভাবে আছে সেভাবেই এগোবো। আজকের ওয়েদার পুরো চকচকে ওয়েদার, কালকের মতো। বাট রাত্রিবেলায় কালকে বৃষ্টি হয়েছে, রাতে না। তো সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তখন বৃষ্টি শুরু হয়ে গেল, যে কারণে শুধু একটা প্যান্ডেল দেখে চলে এলাম। বাট আমাদের ওখানে SBI পার্কে প্যান্ডেলটা বেশ ভালো করেছে, আমাদের কাছাকাছি, বেলদার কাছাকাছি মোগলমারি, এই মোগলমারি নিয়ে করেছে ভালো। বাট তারপরে বৃষ্টি চলে গেল। বাড়ি যাই, কালকে তো ভাইজ্যাগ রওনা দিচ্ছি। আর ভাইজ্যাগ থেকে ফিরে ফিরবো হচ্ছে 2 তারিখ। 2 তারিখ ফিরে ওখানে তো ঠাকুর দেখা যাবে না। 2 তারিখ হয়তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কতটা কি কভার করা যায়। চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। নবান্ন পেরোলাম, মোটামুটি হাওড়ায় ঢুকে গেছি। এবার একটু চা খেতে হবে, সকালে কিচ্ছু খাইনি। আপাতত গাড়ি টানি, এখানে কাছাকাছি কোথাও খাবো না, একটু ফাঁকায় গিয়ে খাবো। মোটামুটি হাইওয়েতে উঠে তারপরে নিরিবিলি জায়গায় খাবো। যা জ্যাম ছিল, জ্যাম কাটিয়ে আসতেই তো 1 ঘন্টা লেগে গেল। মোটামুটি সেকেন্ড হুগলি ব্রিজের পর থেকে যা জ্যাম, এখন বাজে 7:43, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। গাড়ি টানতে হবে ভালো করে, বাড়িতে কি অফিস করতে হবে। তো 40 to 45 মিনিটের মধ্যে আমরা ধুলোগড় পৌঁছে যাই। বাট আজকে টাইম লেগে গেল অনেকটাই। শুধু ধুলোগড় অব্দি না, ধুলোগড় পরেও বেশ জ্যাম পাচ্ছি এক একটা জায়গায়। এখন বাজে 8:42, আর আমরা মোটামুটি কোলাঘাটের কাছাকাছি। এই জাস্ট কোলাঘাট পেরোলাম। কোলাঘাটে চা খেলাম না, একটু বেরিয়ে এলাম। কোলাঘাটে চা খেতে গেলে ওই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে হতো, একটু টাইম লেগে যেত। অলরেডি 9টা বেজে গেছে, বাড়ি গিয়ে অফিস ধরতে হবে, যে কারণে আমি কোলাঘাট পেরিয়েছে রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে চা খাচ্ছি। আমি একটা বিস্কুট নিয়েছি আর চা নিয়েছি, আর অরিন চা নিয়েছে। আর যেহেতু বাড়িতে ব্রেকফাস্ট করবো বলেছি, তাই বাইরে আর ব্রেকফাস্ট করলাম না, শুধু চা খেয়ে নিচ্ছি। মোটামুটি চাটা খাওয়া হলো, একটু পেটটা ভরলো, এবারে বেরোই। আর আপাতত কোথাও দাঁড়াবো না, একবার সোজা বাড়ি। আর যদি পেছন ব্যথা হয়ে যায় তাহলে হয়তো 3-4 মিনিটের জন্য কোথাও দাঁড়াতে পারি। এখন বাজে 9:10। বাড়ি পৌঁছতে মোটামুটি মনে হচ্ছে 10:30টা বেজে যাবে। রানওয়ে তো বেলদার কাছাকাছি পৌঁছে গেছি। এই সেই রানওয়ে যেখানে ইমার্জেন্সিতে জেট ফাইটার ওঠানামা করবে। এখন ঘড়িতে বাজে 10:36, যথেষ্ট লেট হয়ে গেছি। গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের কাজে বসতে হবে। ঢুকে গেছি বেলদা, আর চলে এসেছি বাড়ি। সকালে এসে মোটামুটি ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে সেই যে অফিসে বসেছি। এখন প্রায় 9টা বাজতে চললো। এখন ল্যাপটপ বন্ধ করবো, আর সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে।
রাউটারটা ফার্স্ট ফ্লোরে চলছে, প্রচণ্ড গরম বলে ফার্স্ট ফ্লোরে বসিনি। বাড়ি এসে গোপ্রোটাও চার্জ দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে রাউটার। এসেই ল্যাদ খাচ্ছে, ঘুম থেকে আর ওঠার নাম নেই। গুড মর্নিং, গুড মর্নিং। কালকে এসেছি বাড়ি, একদিন হয়ে গেছে, আর আজকে এখন বাজে 7:30, আর এখন বেরোচ্ছি। পনিরবান্ধারা আসছে, ওরা এখন কোলাঘাটে আছে, আর মিট করবো জলেশ্বরে। জলেশ্বরে বলতে আমাকে বিশেষ কারণে একটু এগুলো দিয়ে যেতে হচ্ছে, যে কারণে জলেশ্বরে মিট করবো। দাঁত করেছিস? বেরিয়ে পড়েছি, আর রাইডিং জ্যাকেট কিনেছি আমি একটা। রাইডিং জ্যাকেটটা পরিনি, কারণ বারে বারে বৃষ্টি হচ্ছে, বারে বারে খুলে আবার রেনকোট পরাটা চাপের আছে। তো এই কিছুক্ষণ আগে বৃষ্টি এলো, আমি রেনকোট পরলাম, রেনকোট পরার পরে আবার রেনকোটটা খুলে দিলাম, কারণ রেনকোট করতে করতেই বৃষ্টি শেষ হয়ে গেল, আবার রোদ বেরিয়ে পড়লো, জমজমিয়ে বৃষ্টি এসেছিল। আর আমরা মিট করব জলেশ্বরে, অনির্বাণদা, জয়ন্ত। আমরা রওনা দিয়েছি এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে সমুদ্র, পাহাড় আর গুহা একসাথে। ভাবতে পারছো, এই জায়গাকে বলা হয় জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট। এই ভাইজাগের আরেকটা নাম হচ্ছে বিশাখাপত্তনম, সবাই জানো। এখানে সমুদ্র সৈকত এত সুন্দর, মানে পাহাড় আর সমুদ্র সৈকত একসাথে। আর এই শহরটা গড়ে উঠেছে পাহাড় আর সমুদ্র সৈকতের মাঝখানে। এখানে সমুদ্র সৈকত ছাড়াও এখানে আছে আস্ত একটা সাবমেরিন মিউজিয়াম। আর এই ভাইজাগ প্রাচীন কপিল বস্তুর সাথে ট্রেড রুট ছিল। আমরা রওনা দিয়েছি এমন একটা সময়ে, মানে আমি স্যাটেলাইট ম্যাপে দেখলাম পুরো নর্থ ইন্ডিয়ার কিছু জায়গা ছাড়া বাকি পুরোটা মেঘে ঘেরা। আজকে পঞ্চমী, এমনিতেই ওয়েদার রিপোর্টে বলা আছে পঞ্চমী থেকে দশমী অবধি পুরো বৃষ্টিতে ভেজাবে। বৃষ্টির সময় তো, তাই দু সাইডে পুরো ফুল গ্রিনারি। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তারপরে ঝলমলে ওয়েদার বেরিয়ে পড়লো। কি সুন্দর রোদ, শরতের আকাশ আর কি সুন্দর রোদ। জলেশ্বর চলে এসেছি, আর লেফট সাইডে একটা হোটেল আছে, মানে ধাবা টাইপের, ওখানে একটু ওয়েট করি। অনির্বাণ দ্বারা বলেছে কোনো একটা ধাবা বা হোটেলের সামনে ওয়েট করতে। জলেশ্বর টোলগেটের সামনেই ঠিক আমি এই রেস্টুরেন্টে ওয়েট করছি। রেস্টুরেন্টে চা পাওয়া যাবে না বললো, কালকে বন্ধ ছিল, আজকে সেভাবে কেউ আসেনি। পাশে একটা জায়গায় চায়ের দোকান আছে, দেখালো, ওখানে অনির্বাণদার এসে চাটা খাবে। আরে ভুল করে কি হয়েছে, অনির্বাণদা এগিয়ে গেছে, আমাকে দেখতে পাইনি। আমি লোকেশন পাঠিয়েছিলাম, রাস্তাতেও দাঁড়িয়ে আছে, দেখতে পাইনি, এগিয়ে গেছে। আমিও কোনোভাবে অনির্বাণদাকে দেখতেই পাইনি। টোলটা বেরোই, টোল বেরিয়ে দেখছি জয়ন্ত কোথায় আছে। আমি লোকেশন শেয়ার করেছিলাম, বাট অনির্বাণদা মনে হয় ওটা চেক করেনি, আর অনির্বাণদা আমাকে দেখতেও পাইনি, এগিয়ে গেছে। আমিও অনির্বাণদাকে দেখতে পেলাম না। তো যাই হোক, অনির্বাণদা একটু এগিয়ে ওয়েট করছে, আর জয়ন্তর সাথে দেখা হয়ে গেছে। এই তো চীনা ক্যাফে, এখানে অনির্বাণদা ওয়েট করছে। দেখা হয়ে গেছে আমাদের মহামান্য অনির্বাণদার সাথে। কতবার বৃষ্টি পেয়েছো? আরে তোমাকেও দেখতে পেলাম না, তুমি আমাকে দেখো। আমি রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি, একবার ওই এর সামনে, টোলের সামনে দাঁড়িয়েছি, টোলের সামনেই দাঁড়িয়েছিলাম। আপাতত এখানে একটু লস্যি খাচ্ছি, 3টে লস্যি আর একটা রাবড়ি। রাইডিং জ্যাকেটটা পরে ফেললাম, তো বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। হয়ে গেছে, আর এখন বাজে 10:47। চলো এবারে বেরোই। এবারে না, ফাটিয়ে টানা যাবে না, কারণ উড়িষ্যাতে একটু স্পিড লিমিট মেনটেন করতে হয়, নাহলে ফাইন করে। আজকের রাইডে আমাদের গন্তব্য হবে ভুবনেশ্বর। আজকে আমরা ভুবনেশ্বরে স্টে করব, কাল সকালে আবার ভুবনেশ্বর থেকে বেরোবো। এই ভাইজ্যাগ শহর গড়ে উঠেছে সমুদ্র আর পাহাড়ের মাঝখানে, সেই জন্য এই শহরের ভিউ সম্পূর্ণ আলাদা। আর কাছাকাছি আছে আরাকু ভ্যালি, যেখানে মানে যেতে গেলে ট্রেনে করে যেতে হয়, টানেল, পাহাড় এইসব পেরিয়ে দারুণ দারুণ ভিউ পাওয়া যায়। তবে আমাদের ট্রেনের টিকিট এখনো কনফার্ম হয়নি, আর যদি কনফার্ম না হয় তাহলে আমাদের 2 হুইলারেই যেতে হবে। এছাড়া এখানে আছে কেএফ সি বিচ, যেটা
মানে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই কেএফ সি বিচকে বলা হয় ভারতের সব থেকে সুন্দর সি বিচ, এতটাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। চলো সব দেখা যাবে, দেখবো, দেখাবো। যেখানে লস্যি খেলাম ওখান থেকে ম্যাপে দেখেছিলাম ভুবনেশ্বর 248 কিলোমিটার, যথেষ্ট টাইম লাগবে। আর আমরা সাবধানে আস্তে আস্তেই চালাচ্ছি। পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত ওটাই শিমলিপাল। আমরা এখন বালাসোরে। রাস্তার সাইডে কি সুন্দর কাশফুল ফুটেছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আবার মেঘ ঘিরে গেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো মেঘের কন্ডিশন দেখে মনে হচ্ছে না যে খুব বেশি কোনো বৃষ্টি হবে, বাট জোরে একটা বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মানে ওই রকম আর কি, বৃষ্টি শুরু হবে, রেনকোট পরবো, রেনকোট পরা শেষ হবে, বৃষ্টি থেমে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাট এই গুমটির কাছে এখানে একটু দাঁড়াই, আগে মেঘটা সরুক। আর অনির্বাণদা কোথায় গেল কে জানে, মেঘটা সরুক তারপরে আমরা আবার রওনা দেবো। তো জায়গাটার নাম জানি না, বাট দাঁড়ালাম বৃষ্টির জন্য। বৃষ্টি খুব একটা বেশি হলো না। চড়কমোড়া, এই জায়গার নাম চড়কমোড়া। তো এখানে একটু চা খাই। এখন ঘড়িতে বাজে দেখছি, এখন টাইম হচ্ছে 1:05। একটু চা খাই। অনির্বাণদা পেছনেই আছে, লাইভ লোকেশন শেয়ার করেছে এতক্ষণে। ভালো, এত বেলায় লাঞ্চ করে বা চা খাচ্ছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু বেশি মিষ্টি লাগছে। দাঁড়াতে দাঁড়াতে জোর বৃষ্টি চলে এলো। দিয়েছো? বৃষ্টি থেমেছে আপাতত। চলো একটু বেরোই, আবার বৃষ্টি হলে তখন রেনকোট পরবো। ওরা রেনকোট পরে নিল, বহুত গরম লাগছে। শুনেছি সাউথের রাস্তা নাকি ফাটাফাটি, সত্যিই শুনেছি। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। শুধু বালাসোরে রাস্তাটা একটু খারাপ ছিল, বাট তারপর থেকে দারুণ রাস্তা। স্কুটারে কিন্তু টেনে দেওয়া যাবে, 600-650 কিলোমিটার অনায়াসে একদিনে টেনে দেওয়া যাবে, কোনো চাপ হবে না। এই জায়গাটা হচ্ছে ভদ্রক। আর এখন আমরা লাঞ্চ করব। এখন প্রায় 2:30 বাজতে যায়। আর মাঝখানে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমি ওই ক্যামেরাটা, গোপ্রোটা খুলে দিয়েছিলাম, যে কারণে আর শ্যুট করতে পারিনি। তো দেখা যাক। এই হোটেল প্রিন্স, ভদ্রকে হোটেল প্রিন্স, ঠিক হাইওয়ের পাশে। ওখানে দেখা যাক কি লাঞ্চ পাওয়া যায়। আমার দুটো রুটি। হ্যাঁ, লাগলে আবার না হবে। তারপরে তো আমাদের লাঞ্চ অর্ডার হচ্ছে। অনির্বাণদার সাথে ভাত, আমরা খাবো রুটি। অনির্বাণদা ভাত খেয়ে ল্যাট খেতে খেতে যাবে। আমরা যেখানে লাঞ্চ করছি ওই হোটেলটার পেছন দিকে শুধু গ্রিন আর গ্রিন। পাঁপড় এলো, পাঁপড়। আর এটা স্যালাড। স্যালাডে কি কি আছে? গাজর, টমেটো, পেঁয়াজ, লেবু, লঙ্কা। খাওয়ার আগে পাঁপড় খাচ্ছি। আমার ছেলে না তোমার মতো ল্যাব, একই রকম। গোগ্রাসে খাচ্ছ, রান্না কেমন হয়েছে? এসে গেছে আমাদের লাঞ্চ, চিকেন, আর এখানে আছে রুটি। ভালো। আমার একটা খাওয়া দাওয়া শেষ। এবারে আমরা বেরোবো। এখন 3:30 মতো বাজে, 3:30 বাজে। চলো এগুলো যাক এবারে। আর হোটেলে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, বেশ ভালো রান্না। হ্যাঁ, আমরা পরে আবার একটা এক্সট্রা করে রুটি অর্ডার করলাম, বেশ ভালো লাগলো খেয়ে। অবশ্য খিদেও পেয়ে গেছিলো। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে
ওয়েদারটা বেরোচ্ছে না, বেশ ঝলমলে রোদ বেরোচ্ছে, মেঘের ফাঁকে ফাঁকে দারুণ লাগছে দেখতে, দারুণ। এই দেখো এই সাইডে কত কাশফুল, উড়িষ্যার কাশফুল। এ কি হাইওয়ে মাঝখানে গরু। তবে এতটা এসে গেলাম বেঙ্গল থেকে, মোটামুটি বেঙ্গল ক্রস করার পরে দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পেলাম না উড়িষ্যার ভেতরে। অবশ্য আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি তো দেখতে না পাওয়ারই কথা, বাট বেঙ্গলের ভেতরে তো হাইওয়ের পাশাপাশি কত প্যান্ডেল দেখলাম। আবার একটা মেঘ, আবার একটা পশলা আসবে ছোট করে, মনে হচ্ছে আবার কোথাও দাঁড়াতে হবে। ভালো লাগে না, ভালো লাগে না এগুলো। জাসো টিকরি, জাসো টিকিরি এই জায়গাটার নাম। ওই দেখো মেঘের ভেতর দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে, কি সুন্দর। তোমাদের কেমন লাগলো মেঘের ভেতর দিয়ে সূর্য, একটু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। লেফট সাইডে কত সুন্দর ফুল ফুটেছে, অরেঞ্জ আর ইয়েলো কালারের। অনির্বাণদা বারে বারে আমাকে ওভারটেক করার চেষ্টা করছে, হয় নাকি, পারে নাকি? আমার বার্গম্যান ঘর কোথায়, অ্যাভেঞ্জার পারে বার্গম্যানের সাথে? দেখি আর 60-70 কিলোমিটার যাওয়ার পরে ফুয়েল আপ করাবো। এখনো 3 লিটার আছে। এখন ঘড়িতে বাজে 4:01। না, অনির্বাণদার শখটা একটু পূরণ করে দিই, আমাদেরকে একটু ওভারটেক করার চেষ্টা করছে, ওর মনে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ছেড়েই দিই সাইড করে। এটা কোন জায়গা? সব তো উড়িয়ায় লেখা আছে, বুঝতে পারছি না। সামনের ভিউটা বেশ সুন্দর লাগছে, দু সাইডে গ্রিনারি আর আকাশ আর মেঘ, সঙ্গে হাইওয়ে, দারুণ লাগছে। আমি যখনই কোনো রাইডিংয়ে বা বেড়াতে বেরোই তখন কিছু না কিছু জিনিস ভুলে যাই। প্রত্যেকবারে সানগ্লাস ভুলে যেতাম, এবারে সানগ্লাস নিয়ে এসেছি কিন্তু হাতের গ্লাভসগুলো ভুলে গেছি। কাটে হবে গাড়ি জিরো, ঠিক আছে? না জিরো হয়নি তো। ও হ্যাঁ হ্যাঁ, আমি এদিকেটা দেখছিলাম। ঠিক আছে, হয় না। চলো হয়ে গেল। এখন ফুয়েল আপ না করালেও চলতো, বাট করিয়ে নিলাম, কারণ এক জায়গায় দুজনেই করানো ভালো না, আবার এক জায়গায় আমি ফুয়েল আপ করাবো, সব দাঁড়াবে। ঠিক আছে, ভিউটা বেশ সুন্দর লাগছে না এখন? হাইওয়ে, তারপরে দূরে মেঘ, সূর্য। এই 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 দেখি সামনে কি লেখা আছে। ভুবনেশ্বর 62 কিলোমিটার, বিশাখাপত্তনম 479 আর চেন্নাই 1331 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 5:25 আর মেঘের আড়ালে সূর্যটা ঢেকে গেছে বলে যথেষ্ট অন্ধকার লাগছে। আর বেশি দূর নই, পৌঁছে যাবো। বাট অনির্বাণদা বলেছে জ্যাম হবে নাকি, জ্যামটা কতটা কি হবে জানি না, আমি এই রুটে কোনোদিন আসিনি। আজকে স্যাটারডে, দেখতে দেখতে একটা ওই ঘুষ করে কেটে যাবে, তারপরে তো আবার অফিস। অলমোস্ট 6টা বাজে আর আমরা ভুবনেশ্বর ঢুকে গেছি। যথেষ্ট গরমও লাগছে, কারণ জ্যাকেটের উপরে আবার রেনকোটটা পরা আছে, রেনকোট আর খুলিনি, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তবে কালকে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোতে পারলে ভালো হতো। অনির্বাণদা বলছে 9টার সময় বেরোবে, বাট 440 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা তো ম্যাপে দেখায়, কিন্তু ওর থেকে বেশি টাইম লেগে যায়, কারণ হল্ট দেওয়ার থাকে, খাওয়ার থাকে, মানে লাঞ্চ থাকবে, রেস্ট নেওয়া থাকবে, গাড়িকে রেস্ট দিতে হবে, এগুলোর জন্য একটু টাইম লাগবে। তাই যে কারণে আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো। সকাল সকাল বেরোতে পারলে, মানে আর্লি মর্নিংয়ে বেরোতে পারলে খুব ভালো হতো। 6:02 বাজে, পুরোপুরি সন্ধে নেমে গেছে। আর জানি না কতটা রাস্তা, জয়ন্ত ম্যাপটা সেট করে রেখেছে, পৌঁছে যাবো আশা করছি তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম 5টার সময় ঢুকে যাবো, বাট অনির্বাণদা বলেছিল 6টা, ঠিক 6টাই বেজে গেল। উড়িষ্যাতে এসে একটা জিনিস দেখলাম, নতুন জিনিস, যে এখানে হাইওয়েতে প্রচুর ষাঁড় ঘুরে বেড়ায়। কত যে ষাঁড় দেখলাম হাইওয়ের উপরে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, মানে দুমদাম করে মাঝখানে চলে আসছে। তো লোকেশনে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে হোটেল ব্লু হিল। দেখি আমাদের রুমগুলো কেমন। আসতে একটু লেট হয়ে গেল, রাস্তাও ভুল করে ফেলেছিলাম একটু, যে কারণে মোটামুটি 45 মিনিটস লেট হলো। তো ঠিক আছে, দেখা যাক রুমে গিয়ে রুমগুলো কেমন। এটা রিসেপশন।
রুমে ঢুকে গেছি, অনেকক্ষণ হলো। তো ফোন টোন করতে অনেক দেরি হয়ে গেল, বাড়িতে ফোন, বাসল থেকে ফোন, তারপরে রুমে ঢুকলাম, রুম টমগুলো দেখলাম, মোটামুটি এক রাতের জন্য ঠিক আছে। কত করে নিচে আমি 1200, আবার খুচরো 1236। তো দুজন থাকবো, শেয়ার হয়ে যাচ্ছে। রুমটা দেখাচ্ছি, পাখা আছে, একটা এসি, হচ্ছে আমাদের বিছানা পুরো লন্ডমন্ড হয়ে গেছে, ওই দুটো চেয়ার, একটা ছোটো টেবিল, ওইদিকে হয় না। ফ্রেশ হয়েই মোটামুটি আমাদের আসর বসে গেছে। এর পাপড়টা অয়েল ফ্রি পাপড়, খেতে খুব ভালো। তো ডিনার এসে গেছে, ডিম কারি, মিক্স ভেজ, এইগুলো কি তড়কা না? ঠান্ডা তরকা, ডিম তড়কা, ডাল, আমি রাইস খাচ্ছি আর বাকি সবার রুটি। দারুন, রান্না ভালো হয়েছে। ডিনার শেষ আর গল্প টল্প করলাম বেশ অনেকক্ষণ ধরে। আর এখন বাজে প্রায় 10:30, আর প্রচুর টায়ার্ড লাগছে, ভালোই জার্নি হয়েছে, বারে বারে বৃষ্টি। তো আপাতত শুয়ে পড়েছি, তোমরা গুড নাইট হয়ে যাও, দেখা হচ্ছে কাল সকালে। কাল এখানে ব্রেকফাস্ট করবো না, ব্রেকফাস্ট বাইরে করব, বাইরে কোনো রেস্টুরেন্টে বা ধাবাতে। আর ওখান থেকে মোটামুটি কালকে সন্ধ্যায় 7-8টা বাজবে ভাইজাগ পৌঁছাতে, বা আর একটু লেট হতেও পারে। কালকে বৃষ্টিটা না হলেই ভালো হয়, বারে বারে রেনকোট পরা খোলা এগুলো খুব চাপের, আর সবসময় পরেও থাকা যাচ্ছে না। তো ঠিক আছে, তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এপিসোড 1, এপিসোড 2 আরম্ভ হচ্ছে কাল থেকে। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। ভালো থাকো সবাই, নিজের খেয়াল রাখবে, টাটা।